আমার পেছনে যে ভিড় দেখছেন, এই ভিড় কিন্তু কোনোভাবেই নবান্ন অভিযানের জন্য নয়। একেবারে সকাল সকাল কারো পৌষ মাস, কারো সর্বনাশের যে ইঙ্গিত বারবার দেওয়া হয়, সেই ছবি আমি দেখাবো এখন। একেবারে হাওড়া ব্রিজের নিচে, হাওড়া ব্রিজের পাশ থেকে হাওড়া ব্রিজ পেরিয়ে সাধারণ মানুষ কাতারে কাতারে সাধারণ মানুষ এগিয়ে আসছেন, শুধুমাত্র তারা কোনো গাড়ি পাচ্ছেন না বলে। অর্থাৎ নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশ যে বিভিন্ন জায়গায় যান নিয়ন্ত্রণ করছে, ব্যারিকেড লাগাচ্ছে, কন্টেনার লাগাচ্ছে, তার ফলস্বরূপ, অর্থাৎ একটি নবান্ন অভিযানের ফলস্বরূপ এই যে ডাক, সেই ডাকের ফলস্বরূপ যে কি ভোগান্তি, এক অসহনীয় ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে একেবারে হাওড়া ব্রিজের নিচে। সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন, তারা হাওড়া স্টেশনে নামছেন, কেউ কাজে যাবেন, কেউ অসুস্থ, কারো বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর কথা, তো তারা কোনোভাবে গাড়ি না পেয়ে এই নবান্ন অভিযানের পরে যে ভোগান্তির শিকার তারা হচ্ছেন, সেই ছবি কিন্তু কার্যত এখানে স্পষ্ট করছে। আমি দেখতে পাচ্ছি একেবারে হাঁটতে অসুবিধা হচ্ছেন, তারাও আসছেন। দাদা একটু দাঁড়ান, আপনারা একেবারে হেঁটে হেঁটে আসছেন, কোথা থেকে আসছেন? আমি আসছি শ্রীরামপুরের ওদিক থেকে। হাওড়াতে ইচ্ছাকৃত বন্ধ করেছে, লোককে হ্যারাসমেন্ট করছে, কিন্তু কোনো শুনবাই নেই। কি রাজত্ব চলছে! একের পর এক সাধারণ মানুষ তারা কিন্তু হাওড়া ব্রিজের নিচ থেকে হেঁটে এগোচ্ছেন এবং তারা মূলত তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। একদিকে যেমন ব্যারিকেড দেওয়া রয়েছে, যান নিয়ন্ত্রণ করছে, পুলিশ সতর্কতা অবলম্বন করছে, অন্যদিকে প্রশ্ন উঠছে যে প্রতিবাদ, বিক্ষোভ, নবান্ন অভিযান, এই সমস্ত অভিযান ডাকলে ঠিক কী পরিমাণে হয়রানির শিকার সাধারণ মানুষ হন, সেই ছবি কিন্তু আমার ডান দিক বা দিক যতদূর চোখ যাচ্ছে সেই হয়রানির ছবি কিন্তু দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি সেই ছবিটা, যত দূর আমাদের ক্যামেরা লেন্স পৌঁছচ্ছে ঠিক ততটা দূর থেকে কিন্তু সাধারণ মানুষ হেঁটে আসছেন। কার্যত হাওড়া ব্রিজের তলায় কিন্তু একেবারে অন্য রকমের বেনজির ছবি। সাধারণ মানুষ আসছেন এবং তারা মূলত গন্তব্যে। কোথা থেকে আসছেন? সাবধানী থেকে কাজে যাচ্ছেন? হ্যাঁ, মার্কেটে যাচ্ছেন। আপনারা এই যে হেঁটে আসছেন, গাড়ি ফাড়ি সব বন্ধ? হ্যাঁ, সব গাড়ি বন্ধ আছে, অনেক প্রচুর অসুবিধা হচ্ছে, আমরা পরেশানি হচ্ছি। আমাদের তো সরকার তো এরকম আছে যে আমাদেরকে বলে দিত যে আজকে আসতে হবে না, সেরকম দোকানদার আমাদের 8,000-9,000 টাকার চাকরি না এলে কেটে নেবে। কালকে, আজকে শনিবার, কালকে রবিবার, দুদিনের পয়সা কেটে নেবে। তাহলে আমরা চালাবো কোথায় সংসার? নবান্ন অভিযানে সকাল সকাল হাওড়া ব্রিজ চত্বরে এই ছবি আর কবে দেখা গিয়েছে বিষয়টি কিন্তু অনেকে স্পষ্ট করতে পারছেন না। আমরা একেবারে হাওড়া ব্রিজ চত্বরে যে ছবিটা দেখাচ্ছি, সেখানে সাধারণ মানুষ তারা হেঁটে আসছেন। কথা বলেছি, দাদা অফিস যাচ্ছেন? হ্যাঁ দাদা, অফিস যাচ্ছি। কোথা থেকে আসছেন? আমি কালনা থেকে। দাদা এই যে এক একটা অভিযান, প্রতিবাদ, বিক্ষোভ, তার জন্য সাধারণ মানুষের হয়রানি, কি বলবেন? দেখুন, ব্যাপার হচ্ছে মানুষের যা হয়রানি, যা অবস্থা, যা মানুষ যা দেখছে কি কোথা থেকে আসছে, আজকে আমাদের হেঁটে হেঁটে আসতে হচ্ছে। এই ছাতা মাথা দিয়ে যাবো সেই এখন কলেজ স্ট্রিট, এই কতটা রাস্তা পথ। আজই না আমি এখানে, আরো অন্যান্য যারা সব আছে তারা কোথায় যাবে তার ঠিক নেই। এই দেখছি এতটা রাস্তা হেঁটে আসছেন, গাড়ি বন্ধ, রাস্তাও বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। প্রত্যেক সময় যে প্রতিবাদ, বিক্ষোভ শুধু আজকের নয়, নবান্ন যে কোনো সাধারণ মানুষ যারা দিন মজুর কাজ করে খায়, কতটা ভোগান্তির শিকার হয়। খুবই খারাপ ব্যাপার, হওয়া উচিত নয়। একেবারে যে ছবিটা আমি দেখাচ্ছিলাম, শুভজিৎ মুখোপাধ্যায় আমার চিত্র সাংবাদিকও দেখাচ্ছে ছবিটা, কাতারে কাতারে লোক, যে বেনজির ছবি, কাতারে কাতারে লোক হাওড়া ব্রিজ চত্বর থেকে কলকাতার দিকে এগিয়ে আসছেন। অর্থাৎ এত মানুষ কোথায় যাচ্ছেন? এরা প্রত্যেকে কেউ না কারো গন্তব্য হয়তো কলকাতার কলেজ স্ট্রিট, কেউ কাজ করেন, কেউ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। সাধারণ মানুষ, গাড়ি বন্ধ, সেই কারণে কিন্তু তারা রীতিমতো হেঁটে আসছেন। এবং বেনজির ছবি দেখতে পাচ্ছি, আমি আবার বলছি, হাওড়া ব্রিজ চত্বরে যে ছবি দেখা যাচ্ছে তা কিন্তু অত্যন্ত বেদনার ছবি। তার কারণ প্রত্যেকটি মানুষ তারা গন্তব্যে যাওয়ার জন্য বেরিয়েছেন। তারা কেউ দিন মজুর, তারা কেউ কাজ করতে যান এবং বিভিন্ন রকমের কাজে তারা হাওড়া স্টেশনে কেউ এসছেন। একেবারে হাওড়া, হুগলির বিস্তীর্ণ অঞ্চল থেকে সাধারণ মানুষ এসেছেন। সাধারণ মানুষ যে কোনো অভিযান, যে কোনো বিক্ষোভ, যে কোনো প্রতিবাদের ফলে কিন্তু খানিকটা একেবারে ভয়ানক বিপদের সম্মুখীন হন এবং সেই জনতার ভোগান্তি নিয়ে কারা ভাববেন কবে, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।